আজ একটু গ্রাম বাংলা ঘুরে আসা যাক। আমি চলেছি হুগলি জেলার মহনদ নামে এক গ্রামে। শুনেছি এই গ্রামটা নাকি খুব সুন্দর। প্রথমে যাব মহনদ কালীবাড়ি, কিন্তু কালীবাড়ি যাওয়ার আগে একটু আশেপাশের পরিবেশটাও দেখে নেওয়া যাক। এই যে সুন্দর ঝিলটা তোমরা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে বোস্টে গঙ্গা। এখানকার পরিবেশটা অপূর্ব সুন্দর। এই ঝিলের পাশেই আছে চাষের জমি, একদম সবুজে সবুজ। পরিবেশটাকে শুধু দেখলে হবে না, একটু ভালোবেসে অনুভব করতে হবে। ছোট ছোট বিষয়ে যদি আপনারা আনন্দ পান, তাহলে এই জায়গাটা আপনাদের জন্য পারফেক্ট। এই জায়গাতেই আছে এক বিশাল বড় তেঁতুল গাছ, যার সামনে আমি দাঁড়িয়ে আছি। এই তেঁতুল গাছটার বিশেষত্ব হচ্ছে, তেঁতুল গাছটা যে কত বছর বয়স সেটা এখানকার লোকাল লোকও বলতে পারছে না। যাই হোক, এবার মায়ের দর্শনের দিকে একটু যাওয়া যাক। আমরা পৌঁছচ্ছি মহনদ কালীবাড়ি। আমরা একদম মহনদ কালীবাড়ির সামনে। আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি মহনদ কালীবাড়ির মেন গেট। এই মন্দির মহনদ কালীবাড়ি নামেই পরিচিত। মন্দিরটি স্থাপিত হয়েছিল 1830 সালে, আর মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল কৃষ্ণচন্দ্র নিয়োগী। শোনা যায় রানী রাসমণি এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন এবং মন্দিরের ডিজাইন তার খুবই ভাল লাগে। পরবর্তীকালে যখন তিনি দক্ষিণেশ্বর মন্দির তৈরি করে, এই মন্দিরের অনুকরণেই দক্ষিণেশ্বর মন্দির তৈরি হয়। যাই হোক, এবার আমরা মা ভবতারিণীর দর্শন করে নিই সবাই মিলে। এই মন্দিরে যদি আপনারা কেউ পুজো দিতে চান, তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, এখানে প্রত্যেক দিনই পুজো হয়, কিন্তু সকাল 11টার ভিতরে আপনাদের এই মন্দির প্রাঙ্গণে চলে আসতে হবে। পুজোর সব জিনিস আপনাদের নিজেদেরই নিয়ে আসতে হবে। আরে ভিডিও শেষ হয়নি, আরও কিছু আছে দেখানোর, একটু ধৈর্য ধরুন। কি বন্ধুরা, শাহরুখ খানের কথা মনে পড়ে যাচ্ছে তো? যাই হোক, আমরা এখন যাব জটেশ্বর শিব মন্দিরে। তার পাশেই এরকম পরিবেশ আছে। এটি অ্যাকচুয়ালি একটা ক্ষেতটা একটু ঘুরে দেখছি তাই। এখানকার মানুষরা এত ভালো যে আমি তাদের ক্ষেতে ঘুরে বেড়াচ্ছি, তারা আমায় চেনেও না, কিন্তু তারা আমায় এখানে ঘুরে বেড়ানোর জন্য উৎসাহই দিচ্ছে। এই ভোলে বাবার মন্দির কিন্তু মহনদেই অবস্থিত। এই যে জটেশ্বর শিব মন্দিরের সামনে আমরা আছি, এই মন্দিরের যে কত বয়স বা কবে স্থাপন করা হয়েছে, এটা কেউই এখানকার লোক জানে না। শুধু এটাই জানা আছে, যুগ যুগ ধরে ভোলে বাবার পুজো এখানে হচ্ছে। আপনারা যদি মহনদ ঘুরতে আসেন, তাহলে এই মন্দিরটা অবশ্যই একবার ঘুরে যাবেন। আমার মনে হয় খুব ভাল লাগবে। মন্দিরের এই অংশটাই হচ্ছে সব থেকে পুরনো, এবং সামনের যে অংশটা নাট মন্দির আছে, সেটা পরবর্তীকালে বানানো হয়েছে। এবং এই নাট মন্দিরে এখন দুর্গাপূজাও হয়। এবার একটু আলোচনা করে নিই মহনদ কিভাবে আসা যায়। মহনদ আমার মতে, আমি যেমন 4 হুইলার নিয়ে এসেছি, আপনারা বাইক নিয়েও আসতে পারেন। আর যদি ট্রেনে আসতে হয়, আপনাদের পান্ডুয়ায় নেবে, মানে হচ্ছে হাওড়া বর্ধমান লাইন, সেইখানে পান্ডুয়া স্টেশনে নেবে। আপনাদের টোটো করে 20 থেকে 30 টাকা ভাড়া হবে। মহনদ বললেই আপনাদের নিয়ে আসবে। আজকের মতো বিদায়, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।